এবারে বিস্তারিত সংবাদ। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে কাল মঙ্গলবারও টানা তৃতীয় দিনের মতো হরতালে ডাক দিয়েছে বিএনপি। কষ্ট হলেও গণতন্ত্র এবং নিরাপত্তার স্বার্থে হরতাল পালন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলীর সন্ধান না দেওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, বিনা উস্কানিতে সিলেটের বিশ্বনাথে পুলিশ গুলি চালিয়ে বিএনপির 2 নেতাকর্মীকে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দিনের হরতালের চিত্র তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশ, র্যাব আর সরকারি দলের সন্ত্রাসীরা দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের হামলায় সারা দেশে দুদিনে 1400 নেতাকর্মী আহত হয়েছে, গ্রেফতার হয়েছে 1100। শত নির্যাতন চালিয়েও বিএনপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। জনাব ইলিয়াস আলী গাড়ির চালক আনসার আলী অবিলম্বে আমাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আবার হরতাল আহ্বান করতে পারি। আমরা আহ্বান জানাতে চাই যে সামান্য কষ্ট স্বীকার করলেও আগামী দিনের হরতালকে পুরোপুরি সফল করে এই অন্যায় অত্যাচার দুঃশাসনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। ইলিয়াস আলী সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভারপ্রাপ্ত মহাসচিব। আমাদের নেতা ইলিয়াস আলী এবং গাড়ি চালক আলী তাদের পরিবারের তার প্রিয়জনদের মধ্যে ফিরে আসুন। আমরা আর দেখতে চাই না যে তার শিশু কন্যাটি বাবা ফিরে আসার জন্য তসবিনী আল্লাহর নাম রাখছে। আমরা এই অবস্থার অবসান বিনা উস্কানিতে সিলেটের বিশ্বনাথে 2 জনকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। আজ হরতালকালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ক্ষুব্ধ প্রতিবাদী জনতা বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ বিনা উস্কানিতে গুলি চালিয়ে বিএনপির 2 জন নেতাকে নির্মমভাবে হত্যা করেছে। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খুলনায় নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় ওসির প্রত্যাহার কোনো শাস্তি নয়, অবিলম্বে ওসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে টানা দ্বিতীয় দিনের হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় খণ্ড মিছিল করেছে সমর্থকরা। সে সময় রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় চলেছে ককটেল বিস্ফোরণ আর গাড়ি ভাঙচুরের মতো ঘটনা। এসব ঘটনায় বিএনপি ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান সহ আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। দীপন দেওয়ান, আহমেদ সরওয়ার এবং সুজন মাহমুদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সিকান্দার রহমান। খুব সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল বের করে হরতাল সমর্থকরা। মিরপুর, গ্রিন রোড এবং দোয়েল চত্বর এলাকার মিছিলের পর গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। পুরান ঢাকায় বেশ কয়েক দফায় মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। প্রথম দিনের হরতালের মতোই হাইকোর্টের ভেতরে মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শাহজাহানপুর এলাকায় মিছিল বের করে স্থানীয় বিএনপি। এ সময় পুলিশ ধাওয়া দিলে গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। গুলশান এলাকার মিছিল থেকে আটক করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ কয়েকজনকে। বিরোধী দলীয় সংসদ সদস্যরাও মিছিল করেছে সংসদ ভবন এলাকায়। সরকারের উচ্চতম পর্যায় থেকে যেসব বক্তব্য রাখা হয়েছে, এর চেয়ে জঘন্য, ঘৃণ্য, অশালীন, কুৎসিত বক্তব্য আর কিছু হতে পারে। মিছিল করেছে মহিলা দল। এছাড়া মতিঝিল, পাটনা, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে হরতাল সমর্থকরা। এদিকে ভোরের আলো ফোটার আগেই দ্বিতীয় দিনের মতো নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শক্ত অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে রুহুল কবির রিজভির নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা হলে ঘটনাস্থল থেকেই আটক করা হয় 4 জনকে। একটা মিছিল থেকে যে সামনে যে একটা গাড়ি আসতেছে সেটা যে ভাঙবে না বা আগুন জ্বালাবে না, এটা কেউ নিশ্চয়তা দিতে পারে না। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, বাধা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে সরকার।
শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ পথ যদি বাধা দেওয়া হয় তাহলে সেখানে ফল ভালো দাঁড়ায় না। এদিন রাজধানীর প্রায় সব সড়কেই যান চলাচল ছিল কম, দোকানপাটও খোলেনি তেমন একটা। রাজনৈতিক দলগুলোর নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে হরতাল হলো অন্যতম হাতিয়ার। দলীয় নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে সেই হাতিয়ার তারা ব্যবহার করেছে পরপর দুদিন। এবার বিএনপি নেতারা বলছে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে, যেমনটা অব্যাহত রেখেছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তাদের আন্দোলন। সিকান্দার রেমান, বাংলাদেশ, নয়াপল্টন, ঢাকা। এদিকে হরতালের দফায় দফায় সংঘর্ষে সিলেটের বিশ্বনাথে পুলিশের গুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পুলিশ সহ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। ক্ষোভে ফুঁসছে ইলিয়াস আলীর নিজ এলাকা বিশ্বনাথবাসী। সিলেট থেকে ইমদাদ চৌধুরী দীপুর রিপোর্ট, জানাচ্ছেন নাসরিন গীতি। বিক্ষোভে উত্তাল বিশ্বনাথ। হরতালের দ্বিতীয় দিনে ক্ষোভে ফুঁসে ওঠে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী নির্বাচনী এলাকা বিশ্বনাথবাসী। শুধু রাওয়াদান গ্রামই নয়, আশপাশের 7-8টি গ্রামের কয়েক হাজার মানুষ তাদের নেতার সন্ধানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গ্রামবাসী বিশ্বনাথ থানা ঘেরাও করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 শতাধিক রাউন্ড টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে নিহত হয় 2 জন, আহত শতাধিক। তবে পুলিশ সুপার জানান তারা একজনের লাশ পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ও বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বনাথের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ নিউজ ডেস্ক।